দেখেন আমার মা কল দিছে, বাজে কয়টা? 1:30। বউ আছে, দেই নাই। বউ আছে, দেই নাই। কল দিয়েছে কে? এটাই মা। মার ওয়াজ করছি, মা কল দিচ্ছে। ওই মাকে কষ্ট দেওয়া যাবে? ওই মাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে? 1:30 2টা বাজে, দুনিয়ার সবাই ঘুমাইলো, সন্তানের জন্য মা ঘুমায়। যে সন্তানটা তো আমার পেট থেকে বের হয়েছে, যার পেট থেকে বের হয়েছে সে জানে কত কষ্ট। প্রত্যেক মা তার সন্তানকে কত মায়া করে, এটা কেউ কল্পনা করতে পারবেন না। সুতরাং দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? এ বাবা মাকে মারে, এটা তো কল্পনার মধ্যে আসে না। কিভাবে সম্ভব বাবা? বয়ান করতে এসেছি, ওয়াজ করতে এসেছি, খোদার কসম মার কপালটাতে চুমু দিয়ে এসেছি, মায়ের কদমে চুমু দিয়ে এসেছি। যে মা খেয়ে না খেয়ে শীত বর্ষা গরম সবকিছুকে ত্যাগ করে আমার আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে। যে মায়ের পেটের মধ্যে আমি আপনি একটা নয়, দুইটা নয়, 10টা নয়, শত শত হাজার হাজার লাথি দিয়েছি। ওই মা লাথি সহ্য করেছে। ওই একটা লাথি যদি আমরা আমাদের বাবার পেটের মধ্যে দিতাম, আমাদের বাবার সাথে সাথে মৃত্যুবরণ করত। কিন্তু ওই জনম দুঃখিনী মা শত লাথি সহ্য করে বলেছে, আমার জাদুমণি, আমার সোনামণি যখন দুনিয়ার জমিনে আসে, ওই সোনামণির চেহারা দেখার সাথে সাথে আমি মা আমার সকল দুঃখ কষ্ট যন্ত্রণা মুহূর্তে ভুলে যাই। জুড়ে বলেছি, ওই মাকে যদি কোনো সন্তান কষ্ট দেয়, আল্লাহ বলে মাকে তো তুই কষ্ট দিচ্ছিস না, আমি আল্লাহ তাআলাকে কষ্ট দিচ্ছিস। কোন সন্তান যদি মাকে কষ্ট দেয়, আঘাত করে, খোদার আরশটা কেঁপে যায়, খোদার আরশটা কেঁপে যায়। ও আমার যুবক ভাইরা, সময় থাকতে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আর এটা আওয়াজে বলি, আছে না নাই? মা বাবার গায়ে হাত তোলা যাবে? এটা কেউ কল্পনা করবেন না বাবা। মা বাবা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। মা বাবা যদি ভুল করে কোনো সন্তান সেই ভুল ধরার ক্ষমতা রাখে না। মা বাবার মাধ্যমে এসেছেন বাবা আল্লাহর হাবিব কামলি ওয়ালা নবী। মসজিদে নববীতে বসা সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে যোগ্য দাবিদার কে? আমার নবী বলে দিলেন, 1 নাম্বার হচ্ছে তোমাদের মা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন, তোমাদের মা। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বললেন, তোমাদের মা। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন, তোমাদের বাবা। জুড়ে বলি সুবহানাল্লাহ। অনেক যুবক ভাইরা আছো যারা মাকে বলতে পারো, মা গো অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, কিন্তু বাবাকে কখনো বলে হয়ে ওঠে না যে বাবা তোমারে অনেক ভালোবাসি। অনেকের বাবা সারাদিন কাজ করে, কষ্ট করে, মাটি কাটে, দোকানদারি করে, চাকরি করে। আবার অনেকের বাবা আছে সারা জীবন প্রবাসের জীবনে বছরের পর বছর নিজের জীবন যৌবনটাকে কোরবান করে দেয়। ওই বাবা যখন ঘরের মধ্যে আসে, সন্তান বলে, বাবা রে আমার এটা চাই, ওটা চাই, আমার এটা লাগবে, ওটা লাগবে। বাবা তার সন্তানের সকল চাহিদা পূরণ করে তার জীবন যৌবনটাকে পরিবারের জন্য কোরবান করে। ওই বাবাকেও আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? দেরি হয়ে যাচ্ছে না, আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ,